কখনো কি ভেবেছ যে দেবতা সমস্ত ভয় নাশ করেন, তিনি নিজেই কেন গলায় ভয়ের প্রতীক একটি সাপ ধারণ করেন? সাপ, যাকে মানুষ দেখলেই ভয়ে কেঁপে ওঠে, যাকে দেখলে পথ বদলে নেয়, সেই সাপকেই মহাদেব নিজের গলায় অলঙ্কারের মতো রাখেন। আজ আমরা শুধু গল্প শুনব না, আজ আমরা বুঝব মহাদেব কেন গলায় সাপ পরেন, এর আধ্যাত্মিক অর্থ, জীবন শিক্ষা এবং আমাদের জন্য এর বার্তা। শেষ পর্যন্ত শুনো, কারণ এই কথা শেষ হলে তুমি আর আগের মতো মহাদেবকে দেখবে না। হর হর মহাদেব। সাপ, ভয়ের প্রতীক। মানুষের জীবনে সাপ মানেই ভয়, সাপ মানেই মৃত্যু, বিপদ, অজানা আশঙ্কা। ঠিক যেমন আমাদের জীবনের দুঃখ, আমাদের ব্যর্থতা, আমাদের কষ্ট, আমাদের অন্ধকার সময়, আমরা সবাই চাই এগুলো থেকে পালাতে, কিন্তু মহাদেব তিনি পালান না। তিনি সেই ভয়কেই নিজের গলায় ধারণ করেন। এর মানে কি জানো? যে ভয়কে তুমি এড়িয়ে যাচ্ছ, মহাদেব তাকে জয় করে নিয়েছেন। সাপ হল কুণ্ডলিনী শক্তির প্রতীক। যোগশাস্ত্রে বলা হয়, মানুষের দেহে এক বিশাল শক্তি সুপ্ত অবস্থায় থাকে, তার নাম কুণ্ডলিনী শক্তি। এই শক্তিকে সাপের রূপে কল্পনা করা হয়। মহাদেব হলেন যোগীদের যোগী, আদি যোগী। তিনি গলায় সাপ ধারণ করে বোঝান, যিনি নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করতে পারেন, যিনি ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন, তিনিই প্রকৃত শক্তিশালী। সাপ কামড়ায় তখনই যখন নিয়ন্ত্রণ হারায়। মহাদেব দেখান নিয়ন্ত্রিত শক্তিই ঈশ্বরত্ব। সাপ ও সময়। সাপ তার চামড়া বদলায়, পুরনো ছেড়ে নতুন গ্রহণ করে, এটাই সময়ের নিয়ম। মহাদেব হলেন মহাকাল, সময়ের অধিপতি। তিনি গলায় সাপ পরে বোঝান, সময় বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু যে নিজেকে বদলাতে জানে সে কখনো ধ্বংস হয় না। আজ তুমি কষ্টে আছো? মনে রেখো, এই সময়টাও চামড়া ছাড়বে। মৃত্যু নয়, রূপান্তর। সাপকে মানুষ মৃত্যুর প্রতীক ভাবে, কিন্তু মহাদেবের কাছে মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে রূপান্তর। যেমন পুরনো অহংকারের মৃত্যু, পুরনো পাপের মৃত্যু, পুরনো কষ্টের মৃত্যু। মহাদেব বলেন, মরো, কিন্তু নতুন হয়ে জন্মাও। বিষ আর অমৃত। মনে আছে সমুদ্র মন্থনের কথা? সব দেবতা পালিয়ে গিয়েছিল বিষ দেখে, কিন্তু মহাদেব, তিনি বিষ পান করলেন, আর সেই বিষই হয়ে গেল নীলকণ্ঠ। সাপ বিষধর প্রাণী, তবুও মহাদেব তাকে গলায় রাখেন। এর মানে, পৃথিবী তোমাকে বিষ দেবে, কষ্ট দেবে, অবহেলা দেবে, কিন্তু তুমি যদি মহাদেবের পথের হও, তাহলে সেই বিষই একদিন তোমার শক্তি হবে। যারা তুচ্ছ, তাদেরই মহাদেব বুকে টানেন। সাপকে কেউ ভালোবাসে না, সবাই ঘৃণা করে। ঠিক যেমন সমাজে যারা অবহেলিত, যারা একা, যাদের কেউ বোঝে না, মহাদেব বলেন, যাদের কেউ চায় না, তাদের আমি চাই। এই জন্যেই সাপ, ভস্য, ভূত সবাই মহাদেবের সঙ্গে। ভক্তের জীবনের শিক্ষা। এই সাপ আমাদের শেখায়, কষ্ট থেকে পালিও না, ভয়কে জয় করো, বিষকে শক্তিতে বদলাও, একা থাকলেও ভেঙে পড়ো না। যদি আজ তোমার জীবন কঠিন হয়, মনে রেখো, এই সময়টাও চামড়া ছাড়বে। মহাদেব সহজ জীবন দেন না, তিনি শক্ত জীবন দেন। আজ থেকে যখনই মহাদেবের গলায় সাপ দেখবে, ভয় পাবে না, মাথা নত করবে, কারণ সেই সাপ বলে, ভয়কে জয় করো, নিজেকে চেনো, অন্ধকারেই আলো জন্মায়। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে লেগে যায়, তাহলে বুঝবে মহাদেব তোমাকে ডাকছেন। হর হর মহাদেব। জয় শিবশঙ্কর।